আমাদের হেড কোচ আলাপ আলোচনা চলছে। আমরা বেস্ট পসিবল কোচ আনার চেষ্টা করছি আমাদের হাই পারফরমেন্সের জন্য। টুর্নামেন্টে পার্টিসিপেট করার একটা আলাপ আলোচনা চলছে। এটা খুব সম্ভবত বাংলাদেশের একটা টিম থাকবে, পাকিস্তানের একটা টিম থাকবে এবং অস্ট্রেলিয়ার যে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি টিম ওদের 4-5টা টিম থাকবে। তো সেই টুর্নামেন্টটা অস্ট্রেলিয়াতে হবে, ডারউইনে। তো আমাদের সাথে প্রাথমিক কথা হয়েছে এবং আশা করছি আমরা সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করব। অ্যাট দ্য সেম টাইম ওখানে আমরা 2টা লঙ্গার ভার্সন 4 দিনের ম্যাচ এবং 3টা ওয়ানডে ম্যাচও খেলার প্রস্তাব আছে। এন্ড অফ জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে। তো সেটার আলাপ আলোচনা চলছে। আর এর বাইরে আমাদের হেড কোচ আলাপ আলোচনা চলছে। আমরা বেস্ট পসিবল কোচ আনার চেষ্টা করছি আমাদের হাই পারফরমেন্সের জন্য। তার জন্য একটু সময় লাগছে, কারণ ওদের অ্যাভেলেবিলিটিটা দেখতে হয়। সো সেই ক্ষেত্রে বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের ইন্টারভিউ প্রসেস চলছে, আমরা কয়েকজনের ইন্টারভিউ করছি, অলরেডি করেছি এবং সামনে আরও কয়েকটা ইন্টারভিউ করব। সো সেটাও যথেষ্ট অগ্রগতি আছে। আর নতুনত্বের যদি কথা বলেন, আমাদের এইচপিটাকে আমরা মিন করি যে ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভ করার আগে লাস্ট স্টেজ বা এখান থেকেই যেন প্লেয়াররা সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে ন্যাশনাল টিমে যায়। এখন যদি ন্যাশনাল টিমের দিকে দেখেন, এরা বিভিন্ন সময় প্রায় 10-11 জন প্লেয়ার এই এইচপির প্রসেস হয়ে গিয়েছে। তো সেটা যেন বজায় থাকে ধারাবাহিকতা। এর জন্য বিভিন্ন ধরনের আমাদের মিডিয়া হ্যান্ডলিংয়ের জন্য আলাদা এখান থেকেই আমরা প্রস্তুতির জন্য এখানে ট্রেনিংয়ের একটা সেগমেন্ট থাকবে। আরেকটা সেগমেন্ট থাকবে যে বিভিন্ন সময় প্লেয়াররা বিভিন্ন ক্রিকেট যারা নষ্ট করতে চায় তাদের ভিতরে জড়িয়ে যায়। আমরা অ্যান্টি করাপশন ইউনিটের যেই কাজগুলি, সেই ন্যাশনাল টিমে যাওয়ার পরে প্লেয়ারদেরকে ব্রিফ করা হয় এই সম্বন্ধে। কিন্তু আমরা এইচপিতেও সেই সেগমেন্টটা রেখেছি। স্পোকেন ইংলিশ বা লার্নিং ইংলিশ এইটাও আমরা এখান থেকে করার চেষ্টা করব। আসলে ন্যাশনাল টিমে খেলতে গেলে যেই প্রতিবন্ধকতা বা যেই জিনিসগুলি প্রয়োজনীয়তা হয় সেইগুলি আমরা খুঁজে খুঁজে সেইগুলিকে হাই পারফরমেন্সের এই প্রোগ্রামে রাখার চেষ্টা করছি। এর আগে দেখেছি যে ন্যাশনাল টিম অনেকে থাকতো, মানে যারা হয়তো আশেপাশে থাকতো, যেমন আবুল জামানি হোক বা সৈকত, এর আগের বার। এবার ন্যাশনাল টিম বা এর আশেপাশে প্লেয়ারটা খুব কম, মানে এর রিজনটা কি? এইটা আসলে আমাদের আন্ডার 19-এর পরে যেই ন্যাশনাল টিম পর্যন্ত যেই জায়গাটা, ওইটাকেই আমরা বেছে নেই যে আন্ডার 19 পার হয়ে এসে ন্যাশনাল টিমে যাওয়ার আগ পর্যন্ত। আর এখানে বয়সের একটা ব্যাপার আছে যে ন্যাশনাল টিমের আশেপাশের প্লেয়ার আমরা অনেক সময় চাইলেও নিতে পারি না, কারণ আমরা চাই যে আন্ডার 20, 19 to 23 এই এজ লেভেলের ভিতরে থাকে। কারণ আমরা এমার্জিং কাপ বা এশিয়ান গেমস এই ধরনের টুর্নামেন্ট বা গেমসে অ্যাটেন্ড করতে গেলে বয়সের একটা ব্যাপার থাকে। আর পৃথিবীর বেশিরভাগ দেশই এই হাই পারফরমেন্সের জন্য এই এজ ফ্রেমটাকে বেছে নেয়, যার কারণে হয়তো ন্যাশনাল টিমের প্লেয়ারদের, আর যেই প্লেয়ারদের কথা বললেন ওরা 23 অনেক আগেই পার হয়ে গিয়েছে। ওদের জন্য আমাদের ক্রিকেট বোর্ডের টাইগার্স প্রোগ্রাম আছে, ওইখানে ওরা যেতে পারে।